আপনার কি কখনো নতুন ঘটনা কি পুরাতন মনে হয়েছে? মানে আপনি নতুন কিছু দেখেছেন বা শুনেছেন, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে সেটা এর আগেও দেখেছেন বা শুনেছেন, কিন্তু বাস্তবে সেটা কখনোই দেখেননি বা শুনেননি। যদি এমন হয় তাহলে একটা লাইক করে দিন, কারণ আজকে এই বিষয়টা পরিষ্কার করে দিব। প্রথমে কুরআন থেকে, তারপর বিজ্ঞান থেকে দেজাভুর ব্যাখ্যা করব। সূরা আল আরাফ আয়াত ১৭২ আল্লাহ বলছেন, যখন তোমার রব আদমের সন্তানদের পিঠ থেকে তাদের বংশধরকে বের করে নিলেন আর তাদেরকেই সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের রব নই? তারা বলল, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিলাম। এটা এজন্য করা হয়েছে যাতে কিয়ামতের দিন তোমরা না বলতে পারো, এ সম্পর্কে আমরা একেবারেই বেখবর ছিলাম। এই আয়াতটা বলছে, দুনিয়ায় আসার আগেই আমাদের আত্মা আল্লাহর সাথে একটা চিরন্তন সাক্ষ্য দিয়েছে। সেই সাক্ষ্য আমাদের ভেতরে লুকিয়ে আছে। এখন হয়তো ভাবছেন, তাহলে তো আমাদের শুধু সেই সাক্ষ্যের কথাই অনুভব হওয়ার কথা, অন্য বিষয়গুলো কেন? এটা আসলে সেই প্রাচীন সাক্ষ্যেরই একটা ছোট্ট প্রতিধ্বনি। সাবকনশিয়াস মাইন্ড থেকে হঠাৎ ফ্ল্যাশ করে যে এটা তো আমি আগে থেকেই জানি। এর মানে কিয়ামতের ময়দানে সেই সাক্ষ্যের কথা আমাদের মনে হয়ে যাবে, কেউ মনে করিয়ে দিতে হবে না। তাই আল্লাহ মানুষের ব্রেইনে দেজাভু অনুভব করান। এটা আল্লাহর পক্ষ থেকে একটা রিমাইন্ডার, তুমি তো আমাকে চেনো। আর যদি সেই সাক্ষ্যের কথা অনুভব করাতেন, তাহলে তো পৃথিবীতে সবাই মুসলিম হতো। তাই ভিন্নভাবে অনুভব করান, কারণ দুনিয়া তো পরীক্ষার জায়গা। এখন দেখি বিজ্ঞান কি বলে। মেমোরি মিসফায়ার। নতুন অভিজ্ঞতা দেখার সময় মস্তিষ্কের ফ্যামিলিয়ারিটি সিগন্যাল, রাইনাল কর্টেক্স বা মিডিয়াল টেম্পোরাল লোব হঠাৎ চালু হয়ে যায়, কিন্তু আসল স্মৃতি মিলে না। ফলে নতুনটা পুরনো চেনা লাগে। অন্যান্য ট্রিগার, ক্লান্তি, স্ট্রেস, ডোপামিন বেশি, ঘুম কম বা টেম্পোরাল লোবের ছোটখাটো অস্বাভাবিকতা এপিলেপসিতে বেশি হয়। শেষ কথা, এটা মস্তিষ্কের স্মৃতি সিস্টেমের ছোট ভুল, কোনো অতিপ্রাকৃত নয়, বরং নর্মাল ব্রেইন ফাংশনের অংশ। বেশিরভাগ মানুষের জীবনে কয়েকবার হয়, বিশেষ করে 15 থেকে 25 বছর বয়সে বেশি হয়। এই ছিল বিজ্ঞানের কথা। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।